নমস্কার বন্ধুরা, আমি আজকে বানিয়ে দেখাবো লঙ্কার বড়া বা পকোড়া রেসিপি। তাহলে চলুন রেসিপিটা বানানো যাক। প্রথমে আমি সিদ্ধ করে নেব, বেশি নয়, 2 মিনিটের মতো সিদ্ধ করলে কাঁচা থাকবে না, তাই আমি সিদ্ধ করে নেব। 2 মিনিট পর এটাকে আমি উঠিয়ে নেব। আমি একটা ঢাকনার সাহায্যে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে স্ট্রেনারে উঠিয়ে নেব, তাহলে বাকি জলটা ঝরে যাবে। একটা স্ট্রেনারে আমি উঠিয়ে রাখছি। কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, তাহলে জলটা একেবারেই ঝরে যাবে। আমি এদিকে রসুনটা থেতো করে নিচ্ছি। এই দেখুন রসুনটা থেতো করা হয়ে গেছে। কিছুটা আধ ভাঙা আমি করে নিয়েছি। রসুনটা দিলে একটু গন্ধটা সুন্দর হবে। এবার আমি একটা বাটিতে বেসন নিচ্ছি, 1 কাপের একটু কম, আর চালের গুঁড়ো নিচ্ছি 1/2 কাপ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন। এগুলো গুলে নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো, আর অল্প অল্প করে জল দেব, তাহলে গোলাটা কিন্তু ভালো হবে। একবারে কিন্তু জল দেওয়ার দরকার নেই। আবার একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু ব্যাটার আস্তে আস্তে হাতের সাহায্যে গুলে নিতে হয়। আর এবারে আমার দেখুন ব্যাটারটা ভালোভাবে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর একটু জল লাগবে, তাই একটু জল দিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু এরকম আসবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না। চামচের সাহায্যে যে ছোট ছোট লাঞ্চগুলো আছে, ডালাগুলো, সেগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। এবার আমি রসুনটা বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা এখানে আমার আধ ভাঙা করে আমি ভেঙে নিয়েছি, জাস্ট একটু গুলিয়ে নেব, একটু গন্ধটা বেসনের সঙ্গে মিশে যাবে। এখানে আমার ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেল। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এগুলো দেখুন এইভাবে সেদ্ধ হওয়ার পর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। খুব বেশি কিন্তু সিদ্ধ করিনি, তাহলে গলে যাবে, ব্যাটারের চুবালে ভেঙে যাবে। ওই জন্য আমি এমনভাবে সিদ্ধ করেছি যাতে সিদ্ধ একটু নরমও হয়েছে, আবার একটু তো পরে ভাজা হবে, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর মচমচে হবে, সিদ্ধও হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এইভাবে ব্যাটারে একটা একটা করে চুবিয়ে তেলের উপর ছেড়ে দেব। আবারও একটা ব্যাটারে একইভাবে চুবিয়ে নেব, নিয়ে ছেড়ে দেব। এইভাবে 3 নম্বরটা নিয়ে ছেড়ে দিলাম একইভাবে। একসাথে আমি 4টে করে ভাজবো। আমার 4টে দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। বাদামি করে ভাজবো, কখনো লো ফ্লেমে কিংবা কখনো মিডিয়ামে দিয়ে ভাজবো। আমি এখানে হাই ফ্লেমে ভাজবো না, কারণ হাই ফ্লেমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
এক পিঠ বাদামি কালার হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে আমি ওই পিঠটা হয়ে গেলে এবার আমি তুলে নেব। আমার হয়ে গেছে বাদামি রঙের, এই পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। শুধুমাত্র চালের গুঁড়ো, বেসন ও পরিমাণ মতো নুন, হলুদ ও গোলমরিচের গুঁড়ো আর একটু রসুন বাটা, সবগুলো ভালো করে মিশাতে হবে। ব্যাস, আর তেলে বেসনের গোলায় ডুবিয়ে ভাজতে হবে। বাদামি করে ভাজতে হবে, কখনো লো ফ্লেমে কখনো মিডিয়ামে দিয়ে ভাজতে হবে। লাল হয়ে গেলে ব্যাস তুলে নাও, অল্প একটু বিট নুন ছড়িয়ে দাও। হয়ে গেল এক রেসিপি, ক্রিসপি রেসিপি একটা বানানো হয়ে গেল। কোনো পুর ভরার ঝঞ্ঝাট নেই। এটা বাচ্চারাও খেতে খুব মজা করে আনন্দ পাবে। চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়, কিংবা ভাত, পোলাও, ফ্রাইড রাইস কিংবা শুধু শুধুও খাওয়া যায়। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন। অতিথি বসিয়েও গল্প করতে করতে 2 মিনিটে হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।